রোজা রাখা অবস্থায় আসরের নামাজের পরে কোন আমলটি বেশি বেশি করে করলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে দ্রুত কবুল করবেন? রমজান মাসে সিয়াম বা রোজা রাখা অবস্থায় ২৪ ঘন্টা মোটামুটিভাবে আমাদের শরীর সক্রিয় থাকলেও আসরের পরে কিন্তু একদমই নিষ্ক্রিয় হয়ে যায়। আসরের পরে কিন্তু আমরা আর ঠিকঠাক মতো চলাফেরা করতে পারি না, কারণ প্রচণ্ড পিপাসা এবং ক্ষুধা আমাদেরকে একদম ক্লান্ত করে ফেলে। আর এই সময়টাকে যদি আপনি দোয়া কবুলের জন্য কাজে লাগাতে পারেন, তাহলে আপনার দোয়া দ্রুত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যেইভাবে আমলগুলো করতে বলবো সেইভাবে যদি আপনি আমলগুলো করেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার দোয়াটা খুব দ্রুত কবুল হয়ে যাবে। আসরের সময় যখন আপনি একেবারে চলতে পারছেন না, সেই সময়টা আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘোরাফেরার কাজে লাগাই। মন ভালো লাগছে না, তাই বাইকটা নিয়ে একটু বেরিয়ে পড়ি, অথবা বন্ধুদের সঙ্গে বসে একটু মাঠে খেলা দেখি। এগুলো মোটেও করা যাবে না। যখন আপনার সময়টা একদম কাটতে চাইছে না এবং ক্লান্তিতে আপনার চোখ দুটো ঠিকঠাক মতো খুলতে পারছেন না, তখন আপনি সুন্দরভাবে অজু করে ঘরের মধ্যে গিয়ে জায়নামাজটা বিছিয়ে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিন এবং একনিষ্ঠভাবে বসে ইস্তেগফার করতে শুরু করে দিন। 30 মিনিট ইস্তেগফার করুন। যখন ইস্তেগফার করা হয়ে যাবে, তখন আবার 30 মিনিট দরুদ শরীফ পাঠ করুন। মনে রাখবেন, যখন ইস্তেগফার করবেন তখন আপনার মন যেন এদিক ওদিক না চলে যায়। স্বাভাবিকভাবে মানুষের মন এক জায়গায় স্থির থাকতে চায় না, তাই যতটুকু যাবে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি নিজের থেকে মন এদিক ওদিক দেবেন না। একনিষ্ঠভাবে বসে ইস্তেগফার করবেন। প্রথমে আপনি ছোট ইস্তেগফারগুলো পড়ুন, তারপরে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করুন। সাইয়্যিদুল ইস্তেগফার আপনারা কম বেশি সকলেই জানেন, তারপরেও আমি একবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটি হলো সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার বা সাইয়্যিদুল ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ এটাই বারবার পড়বেন এবং মাঝে মাঝে সাইয়্যিদুল ইস্তেগফারটা পাঠ করবেন। এবং যখন দরুদ শরীফ পাঠ করবেন, তখন দরুদে ইব্রাহিমটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। আর মনে রাখবেন, অনেক দরুদ এমন আছে যেগুলা হাদিস এবং কোরআন থেকে দলিল নেই, তাই অবশ্যই সেই সমস্ত দরুদগুলো পাঠ করবেন না, কারণ সেগুলো পাঠ করা বিদআত। এক কথায় বলতে গেলে দরুদে ইব্রাহিমের বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, তাই এই দরুদটাই বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। এইভাবে মোটামুটি ১-১.৫ ঘন্টা দরুদ শরীফ এবং ইস্তেগফার পাঠ করুন। যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন, তখন হাত দুখানা আল্লাহর দরবারে তুলে সুন্দরভাবে আল্লাহ তাআলার প্রশংসা করে, তারপরে দরুদ শরীফ পাঠ করে দোয়া ইউনুস এবং ইসমে আজম দোয়া পড়ে আপনার প্রয়োজনগুলো আল্লাহ তাআলাকে খুলে খুলে বলুন।